নদিয়ার কালীগঞ্জের সামনে উপনির্বাচন রয়েছে আর বাবার আসনে দলকে জেতাতে প্রার্থী করা হয়েছে তারই মেয়েকে। নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আলিফা আহমেদ। মনোনয়ন জমা দিয়েছেন তিনি। নাসিরউদ্দিন আহমেদের মেয়েকেই প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। উপনির্বাচনে বিপুল ভোটে জয় নিয়ে ইতিমধ্যে আশা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। দেখুন, একটা উপনির্বাচনের ক্যান্ডিডেট যখন ডিসাইড করা হয় সার্বিক একটা দিকই দেওয়া হয়। লাল সাহেবের মেয়ে হিসেবে অবশ্যই তিনি কনসিডার করেছেন, সেই সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটেরও একটা যোগ্যতার বিষয় থাকে। তা আমার মনে হয় বাবার যে সমস্ত গুণাবলী আছে আমার মধ্যে আছে, আমি সেগুলোকে পাথেয় করে আর আমার নিজস্ব যে শিক্ষা দীক্ষা সেগুলোকে পাথেয় করে এগিয়ে চলবো, মানুষের পাশে থাকবো। পশ্চিমবঙ্গে একমাত্র উপনির্বাচন হচ্ছে এই নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে নাসিরউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিনের বিধায়ক ছিলেন এবং তিনি গত হয়েছেন বলেই এই কেন্দ্রটায় উপনির্বাচন হচ্ছে এবং এই উপনির্বাচনে দিন ঘোষণা হয়েছে 19শে জুন এবং সেই 19শে জুনের ভোটের দিনের লড়াই হতেই পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে এই নাসিরউদ্দিনের মেয়ে আলিফা আহমেদকেই কিন্তু ঠিক করেছেন এবং আলিফা আহমেদ ঠিক যেদিনকে প্রার্থী ঘোষণা হয়েছেন তারপর থেকে কিন্তু এলাকায় জনসংযোগ বাড়াতে শুরু করেছেন। আজ তিনি কিন্তু জমা দিলেন, নমিনেশন ফাইল করলেন এবং ফাইল করে বেরিয়ে এসে বললেন বাবার যে কাজ সেই কাজকে পাথেয় করেই আমি জনসাধারণ মানুষের কাছে যাব এবং আমি আশাবাদী। তিনি বললেন যে এবারও কিন্তু বাবাকে যেরকম ব্যবধানে ভোটে জয়ী করেছে তার থেকেও বেশি ব্যবধানে জয়ী করবে এই কালীগঞ্জের মানুষ। নদিয়া থেকে ক্যামেরায় রাজেশের সাথে অনুপ কুমার দাস, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।